শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা এসএসসি সিজিএল 2023 এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করছিলাম। তো কিছু কারণবশত বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি। আজকে আমরা আবার এসেছি 14 নাম্বার সেট নিয়ে, যেখানে আমরা করব 19/7/2023 এর শিফট 2। তো দেখো, এর আগে দেখতেই পাচ্ছ 13টা সেট আমাদের করা হয়ে গেছে, যেখানে সিজিএলেরই প্রশ্ন ছিল 2023 এর। তো আমরা আজকে করব 14 নাম্বার সেট। এই সেট শেষ হলে আমি সিএইচএসএল এবং এমটিএস এগুলোরও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করিয়ে দেব, তো এবং টিয়ার 2ও করিয়ে দেওয়ার চেষ্টা করব। সিজিএল পরীক্ষা, এমটিএস পরীক্ষা এগুলো সামনে আছে। এমটিএস এর লাস্ট ডেট 31 তারিখ আর সিজিএল এর হচ্ছে 27 তারিখ। তো তোমরা তার আগে ফর্মগুলো ফিল আপ করে নিও, আর ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করো যেন কারোর ফর্ম রিজেক্ট না হয়। চলো দেখা যাক প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। অর্থাৎ একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের কোশ্চেন আছে। কোশ্চেন কি বলছে দেখো, চাইল্ড bereaved of one or both the parents, অর্থাৎ পিতা মাতার মধ্যে একজন বা দুজনের দ্বারাই যে চাইল্ড, যে সন্তান bereaved of মানে হচ্ছে প্রিয়জনকে হারানো, প্রিয়জন হারা, অর্থাৎ কি পিতা মাতা দুজনের থেকেই যে বঞ্চিত। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আরেকটা মানে লিখতে পারি, বঞ্চিত। তাহলে আর এই অফ হচ্ছে বিরিভের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, বিরিভডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ। এবার এখানে কি জানতে চেয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তাহলে এরকম সন্তান যে তার বাবা মা বা যে কোনো একজনের থেকে বঞ্চিত, তাকে কি বলা হয়? অপশানগুলো দেখো। অপশান 1 বলছে লাউড। লাউড কথার অর্থ হচ্ছে অভদ্র, অভদ্র, আনসিভিলাইজড। যে অরফ্যান চাইল্ড মানে সবাই জানে যে পিতা মাতাহীন। অপশান 3 বলেছে ডেসোলেট। ডেসোলেট কথার অর্থ হচ্ছে জনমানবহীন বা জনশূন্য, যেটাকে আমরা ডিপপুলেটেডও বলতে পারি। ডিপপুলেটেড, পপুলেটেডের ঠিক বিপরীত। পপুলেটেড মানে হচ্ছে লোকজনে ভর্তি থাকা, এটা হচ্ছে জনশূন্য। অপশান 4 বলছে ডেস্টিটিউট, যার অর্থ হচ্ছে অ্যাবান্ডন্ড। ঠিক আছে, ডেস্টিটিউট যার অর্থ অ্যাবান্ডন্ড, বাংলা মানে আমরা লিখতে পারি পরিত্যক্ত, অর্থাৎ যে স্থানকে কেউ পরিত্যাগ করেছে, বা নিঃস্বকেও ডেস্টিটিউট বলা হয়। আমরা নিঃস্বও বলতে পারি, একই ওয়ার্ডের বিভিন্ন মানে হয়। তো এখানে দেখো আমাদের উত্তর কোনটা হচ্ছে, উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 অরফ্যান। অরফ্যান চাইল্ড মানেই হচ্ছে পিতামাতাহীন সন্তান। পরের কোশ্চেন দেখো, এখানে বলেছে আন্ডারলাইন্ড ওয়ার্ডকে সাবস্টিটিউট করে ইডিয়ামটাকে ঠিকঠাকভাবে পূর্ণ করতে। বলছে সি ইজ অ্যান অফুল বোর্স, সি ইজ অলওয়েজ ব্লোয়িং হার ওন স্যাক্সোফোন। এখানে দেখো স্যাক্সোফোন নয়, ব্লোয়িং ওয়ান্স, এখানে একটা ইডিয়াম আছে, ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। এর অর্থ হচ্ছে নিজের ঢাক নিজেই পেটানো, অর্থাৎ কি প্রেজ অফ ওয়ানসেলফ বা প্রেজ অফ হিম বাই হিমসেলফ। আমি বাংলাটাই লিখছি, নিজের ঢাক নিজে পেটানো। নিজে পেটানো। ইডিয়ামগুলো সবসময় চেষ্টা করবে যে ইংরাজি থেকে বাংলা পড়া। তাহলে উত্তর হচ্ছে অপশান 4 ইংরাজি থেকে বাংলা পড়া। তার একটাই কারণ, আমি একটা ওয়ার্ড লিখতে, সেন্টেন্স লিখতে যাচ্ছিলাম, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় অন্যভাবেও দিতে পারে। অর্থাৎ ইডিয়ামের বাংলা মানেটা যদি জেনে রাখো, ইংরাজিটা যাই দিক না কেন সেটা বুঝে যাবে যে এর মানে এটাই বলতে চাইছে। তাহলে উত্তর হলো অপশান নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চাইছে ভেন্ডেট্টা কথাটার। তাহলে আগে জানতে হবে এর অর্থ কি। এর অর্থ হচ্ছে নেগেটিভ মিনিং কিছুটা, অর্থাৎ কীরকম বলতে পারি, সহমত নয় বা দ্বন্দ্ব থাকা, প্রতিহিংসা পরায়ণ হওয়া। ঠিক আছে, অর্থাৎ কি নেগেটিভ অর্থ, অ্যাফার্মেটিভ কিছু নয়, ভালো কিছু নয়। এবার দেখো এখানে যেগুলো রয়েছে, প্যাশন, প্যাশন কথার অর্থ হচ্ছে আবেগ। ডিলেমা, ডিলেমা কথার অর্থ হচ্ছে দোটানা। দোটানা মানে কি, অনেকগুলো পসিবিলিটি আছে, তার মধ্যে কোনটা করলে ভালো হয়।
অপশন 3 ভ্যাসিলেশন। ভ্যাসিলেশন কথার অর্থ কিছুটা ওরকম, বা আর একটা এর মানে হয় অবিশ্বাস। আর অপশন নাম্বার 4 রয়েছে ডিসএগ্রিমেন্ট, যার অর্থ হচ্ছে বিবাদ বা অনৈক্য। তাহলে দেখো মিল পাচ্ছি কোনটার সাথে, নেগেটিভ রয়েছে অপশন নাম্বার 4টাই, তাহলে উত্তর হচ্ছে ডিসএগ্রিমেন্ট। প্রতিহিংসা যার সঙ্গে রয়েছে তার সাথে কিন্তু বিবাদই থাকে। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম বার করতে বলেছে ট্রানজিয়েন্ট কথাটার। এখানে কিন্তু আমরা ট্রানজিয়েন্ট কথাটার অনেকগুলো সিনোনিম পাবো এই এক্সাম্পলে। বলছে মোস্ট অফ দ্য থিং ইন লাইফ আর ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। তো আমাদের উত্তর চেয়েছে অ্যান্টোনিম, এখানে সিনোনিম অনেকগুলো আছে দেখো, তার মধ্যে একটা হচ্ছে ফ্লিটিং। ফ্লিটিং মানেও হচ্ছে ক্ষণস্থায়ী। আর একটা কি হয়, ট্রানজিটরি। ট্রানজিটরি মানেও হচ্ছে ক্ষণস্থায়ী। বাকি অপশন কি দিয়েছে, পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি একদম স্থায়ী, চিরস্থায়ী যেটা। বোরিং মানে একঘেয়ে, এটা সবাই জানে, একঘেয়ে। আর টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, বিষাক্ত বা বিষময়। তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্টোনিম পাচ্ছি অপশন নাম্বার 1 ক্ষণস্থায়ী, আর পার্মানেন্ট মানে হচ্ছে যেটা চিরস্থায়ী। তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে ইনক্রেডিবল কথাটার। ইনক্রেডিবল কথাটার অর্থ আগে জানতে হবে। তো দেখো এর মানে হচ্ছে যেটা অবিশ্বাস্য, যেটা বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্য। অপশন দেখো, অপশন 1 বলছে রিজনেবল। রিজনেবল মানে কি যুক্তিসঙ্গত। অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি লজিক্যাল। অপশন 2 বলছে রিয়েলিস্টিক, মানে কি বাস্তবসম্মত। অপশন 3 কি বলছে আনঅ্যাচিভেবল, মানে কি অপ্রাপ্য। এটাকে আমরা আনঅ্যাটেনেবলও বলতে পারি। অ্যাটেন মানে অর্জন করা, তাহলে আনঅ্যাটেনেবল মানে যেটা পাওয়া যায় না। আর আনবিলিভেবল মানে কি অবিশ্বাস্য। তাহলে আমাদের কি চেয়েছিল সিনোনিম, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি বলেছে, ইডিয়ামটার মানে জানতে চেয়েছে। গিভেন ইডিয়ামের মানে জানতে চেয়েছে। কি ইডিয়াম দেওয়া আছে দেখো, ব্লো সামথিং আউট অফ প্রপোর্শন। প্রপোর্শন মানে কি সমতা, অনুপাত, ঠিক আছে, অনুপাত। আর আউট অফ মানে কি বিয়ন্ড। বিয়ন্ড মানে কি ছাড়িয়ে বা পেরিয়ে। তাহলে এর মানে কোনটা হতে পারে দেখো, অপশনগুলো দেখো। প্রথম অপশন বলছে লিভ সামওয়ান অ্যাট দ্য টাইম হোয়েন দে নিড ইউ টু স্টে অ্যান্ড হেল্প দেম। বলছে এমন সময় তার কাউকে ছেড়ে দেওয়া যার তখন প্রয়োজন, দরকার তোমাকে। নাকি বিহেভ অ্যাজ ইফ সামথিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, এরকম কিছু একটা আচরণ করা যে যেটা ঘটেছে ইজ মাচ ওর্স দ্যান ইট রিয়েলি ইজ, এটা যা তার থেকেও এটা বেশি খারাপ। তাহলে দেখো এখানে বলেছি ব্লো সামথিং বিয়ন্ড অল প্রপোর্শন, বিয়ন্ড পেরিয়ে, এখানেও কিন্তু সেই পেরিয়ে মানেটাই আসছে। তাহলে উত্তর হচ্ছে অপশান 2। যদিও ইডিয়ামের ক্ষেত্রে এইভাবে মানে করা যায় না, ইডিয়াম পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়। তো এখানে আমাদের উত্তর হচ্ছে অপশান 2। কেউ যদি একান্তই না পড়ে থাকো সে কিছুটা এইভাবে মানে মিলিয়েও কিন্তু করতে পারো। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে হ্যাভিং এ কনসিস্টেন্সি দ্যাট ডাজ নট ইজিলি ইয়েল্ড টু প্রেশার। ইয়েল্ড মানে হচ্ছে সেম মিনিং যদি দেখি গিভ ইন বা সারেন্ডার, অর্থাৎ কি নতি স্বীকার করা। এমন একটা কনসিস্টেন্সি বজায় রাখা, কনসিস্টেন্সি মানে কি যেটা তোমার কনসিস্টেন্ট, ধারাবাহিকতা বজায় রাখা, যেটা সহজে কিন্তু ভাঙে না, ধারাবাহিকতা, কন্টিনিউটি। এটার যদি সেম মিনিং বলো কন্টিনিউটি। তাহলে অপশন দেখো কি কি, ক্লোজ, র্যামরড, ফার্ম,
সাবস্টেন্সিয়াল। তাহলে এখানে ফার্ম, ফার্ম কথাটার অর্থ হচ্ছে দৃঢ়। তাহলে দৃঢ় যে জিনিস, এটা কিন্তু অপশান 3 হবে, এটা একটু টাইপ মিস্টেক আছে। ফার্ম কথাটার অর্থ হচ্ছে দৃঢ়। তাহলে যে জিনিস দৃঢ়, অবিচল, সেটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। অর্থাৎ কি, এটা সেম মিনিং কি হবে? আনমুভড। আর একটা হয় ইররেভোকেবল, অর্থাৎ কি, যেটা অনড় বা অবিচল। তাহলে উত্তর কোনটা হচ্ছে? অপশন নাম্বার 3, যেটা আছে ফার্ম। বাকিগুলো কিন্তু এর উত্তর নয়। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে। সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ রয়েছে, প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, উচ্চারণগুলো এক কিন্তু মানে এদের এক নয়। কি কি বলেছে? দ্য ড্যাশ পারপাস, পারপাস কথার অর্থ হচ্ছে উদ্দেশ্য, of the coaching was to identify the talented players, talented players-দের খুঁজে বার করাই হচ্ছে এই কোচিংয়ের উদ্দেশ্য। এখানে দেখো মিন, মিন মানে হয় অনেকগুলো, মানে হয় নগণ্য, মিন মানে হয় উপায়, ঠিক আছে। আচ্ছা, মিন মানে আর একটা হয় গড়, যেখানে ব্যবহার হয়েছে অর্থাৎ অ্যাভারেজ যেটা, ঠিক আছে। উপায় অর্থাৎ ওয়ে, আর নগণ্য মানে ট্রিভিয়াল। দেখো তিনটেরই কিন্তু আমি একটা করে ইংরাজি সিনোনিম লিখে দিলাম। মাইন মানে কি? মাইন মানে হচ্ছে আমার, এটা হলো একটা পজেসিভ প্রোনাউন, এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ নয়, এটা হলো একটা পজেসিভ প্রোনাউন। মেন, মেন মানে হচ্ছে কেশর, সিংহের থাকে, ঘোড়ার থাকে। মেন মানে হচ্ছে প্রধান, অর্থাৎ এটাকে আমরা প্রিন্সিপালও লিখতে পারি। তাহলে উত্তর অবশ্যই অপশন নাম্বার 4 হবে, যে প্রধান উদ্দেশ্য কি সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে উত্তর অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, কোন সেগমেন্টে ভুল আছে বার করতে বলেছে। তো দেখো এখানে কি বলছে, বলছে স্কাই অ্যাপিয়ার্স ব্লু। দেখো অ্যাপিয়ার্স ঠিক আছে, এটা প্লুরাল, সিঙ্গুলার ভার্ব আছে, সিঙ্গুলার সাবজেক্ট। ব্লু, ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা যেহেতু একটা লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভই বসিয়েছে, ঠিক আছে। অ্যাজ ইট অ্যাবজর্বস, এটাও সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। অল কালার্স, ঠিক আছে। অ্যান্ড রিফ্লেক্টস, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। অনলি ব্লু। তাহলে দেখো গোটা বাক্যের সমস্ত ভার্ব ঠিক আছে, ভুল কোথায়? স্কাইয়ের আগে একটা দা বসাতে হয়, দা স্কাই। তাহলে ভুল কোনটাতে? 2 নাম্বার পার্টে স্কাইয়ের আগে একটা দা হবে, এটাই ভুল, বাকি সমস্ত জায়গা ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। রেডিয়াম ইজ এ হোয়াইট পাউডার দ্যাট, যেটি, তাহলে যেটি কোনটি? এই হোয়াইট পাউডারটি বা রেডিয়ামটি। তাহলে দেখো রেডিয়ামের সাথে সিঙ্গুলার ভার্ব ছিল, তাহলে এখানেও হবে সিঙ্গুলার ভার্ব, এটা নয়। ফিউচার টেন্স হবে না, এটা তো কোনো ভার্বই নয়। তাহলে উত্তর কি হবে? লুকস লাইক, যেটি দেখায় টেবিল সল্টের মতো। তাহলে লুকস লাইক কেন প্রেজেন্ট টেন্স কেন হলো? কারণ এটিকে মানেটা এরকম হচ্ছে দেখায়, ঠিক আছে, বা দেখাচ্ছে, দেখায় বা দেখাচ্ছে, এর ইংরাজি কিন্তু লুক বা লুকসই হয়, লুকিং হয় না, কারণ এটা কোনো অ্যাকশন ভার্ব নয়, এটা হলো একটা লিঙ্কিং ভার্ব যেটা দিয়ে অবস্থা বোঝায়। পরে কোশ্চেন দেখো, প্যাসিভ ফর্ম জানতে চেয়েছে। ইজ হি নট ড্রাইভিং এ কার। তাহলে দেখো ড্রাইভিং কিসে ভাঙবে? ড্রাইভিং ভাঙবে বিইং ড্রিভেনে, আর একটা নেগেটিভ তো থাকতেই হবে কারণ এখানে অলরেডি নট দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি বলছে? বিন ড্রিভেন হবে না, এখানে তো ডাজ করে দিয়েছে, হবে না। এখানেও বিইং নেই, এটাও হবে না। তাহলে উত্তর 3, ইজ এ কার নট বিইং ড্রিভেন বাই হিম। তাহলে উত্তর আমাদের হলো অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ করতে দিয়েছে। তো এই অ্যারেঞ্জগুলো একটু বড় বড় থাকলে, যদি মনে করো যে টাইম ওয়েস্ট হয়ে যাবে তাহলে লাস্টেও করতে পারো, তবে লাস্টেই করতে হবে এমন নয়। যাদের ইংরাজি করে বাংলা পড়ার মানে বাংলা মানে বুঝে যাওয়ার একটা অভ্যাস আছে, তারা কিন্তু লাস্টে আর আশায় করবে না, সঙ্গে সঙ্গে করে নেবে। মানে কি, যারা ইংরাজি পড়ে সঙ্গে সঙ্গে বাংলা ভেবে নিতে পারো, এই প্র্যাকটিসটা সবাইকেই তৈরি করতে হবে। এসএসসির, সিজিএল, এসএসসি শুধু কেন, পিএসসি যাতেই চাকরি পেতে চাও না কেন, ইংরাজি পড়ার অভ্যাস করতে হবে, ইংরাজি গল্প বই পড়তে হবে, ইংরাজি
নিউজ পেপার পড়তে হবে। নিউজ পেপার পড়তে বলার কারণ একটা কি, এখান থেকে তোমরা অনেক খবরও জানতে পারবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, জেনারেল নলেজটা বাড়বে, প্লাস কিন্তু মানেও জানতে পারবে। যদি নিউজ পেপার পড়তে ভালো না লাগে, ইংরাজি গল্প বই পড়তে পারো, যেগুলো ভালো লাগবে, ঠিক আছে, অভ্যাসটা তৈরি হবে। তো এখানে দেখো, এখানে উত্তর কোনটা হতে পারে, অপশান কি কি বলছে দেখো, সরি পয়েন্ট কি কি বলছে দেখো। এখানে কথা বলা হচ্ছে মডার্ন গ্রাফোলজি নিয়ে, তাহলে নিশ্চয়ই মডার্ন গ্রাফোলজির কথা প্রথম যেখানে বলা আছে সেটাই উত্তর হবে। এখানে দেখো একটা উত্তর হবে না কেন, দেমটা কে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এটা শুরু কেন, ইটটা কে, এটা একটা প্রশ্ন। ডেসপাইট কি সত্ত্বেও, এটা একটা প্রশ্ন। তাহলে দেখো এগুলোই প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে যে এই জিনিসগুলো কি, সেই জন্য ওগুলো দিয়ে বাক্য শুরু হবে না। তাহলে বাক্য শুরু হবে ডি দিয়ে, সেটা একটাই অপশান আছে কপাল করে, ওই জন্য এটাই উত্তর। তো দেখো ডি এর পর কোনটা হবে, মেলাই যে হচ্ছে কিনা, ডি এর পর বলছে সি, ডেসপাইট পাবলিক স্কেপটিসিজম, অর্থাৎ মডার্ন গ্রাফোলজি কখন শুরু হয়েছিল বললো, তারপর বলছে মানুষের সন্দেহ সত্ত্বেও গ্রাফোলজি প্লেজ এ কোভার্ট রোল ইন ব্রিটিশ ম্যানেজমেন্ট হলো। তারপরে বি বলছে মেনি কোম্পানিজ ইউজ ইট, অনেক কোম্পানি এটা ব্যবহার করেছে। আবার বলছে গ্রাফোলজি টেলস দেম, তাহলে এই দেমটাকে, দেমটা হচ্ছে এই কোম্পানিজগুলো, দেমটাকে এই কোম্পানিজগুলো। ইটটা কি, ইটটা হচ্ছে এই গ্রাফোলজি। তাহলে দেখো এইভাবে কোনটার পর কোনটা মানে আসছে বুঝেই কিন্তু আমরা এগুলো খুব সহজে করে ফেলতে পারবো। পরে কোশ্চেন অ্যান্টোনিম জানতে চেয়েছে, ডেলিগেট কথাটা বলছে ম্যানেজার্স হু ডেলিগেট রিডিউস দেয়ার ওয়ার্কলোড, তাহলে ম্যানেজার যারা ডেলিগেট করে তারা তাদের ওয়ার্কলোড কমিয়ে ফেলতে পারে। ডেলিগেট কথার অর্থ হচ্ছে কনফার করা বা হ্যান্ড ওভার করা, অর্থাৎ কি অর্পণ করা। অর্থাৎ যে সমস্ত ম্যানেজাররা তাদের কাজ লোকের হাতে অর্পণ করে দেয় তারা তাদের ওয়ার্কলোড কমিয়ে ফেলতে পারে। অপশান দেখো, অপশান 1 রিটেন, রিটেন মানে হচ্ছে ধরে রাখা, কোনো কিছু মেনে চলা বা ধরে রাখা, সেটাকেই বলে রিটেন। অ্যাপয়েন্ট কথার অর্থ হচ্ছে নিয়োগ করা। নমিনেট কথার অর্থ হচ্ছে নির্বাচন করা। কাউকে আমরা নমিনেট করেছি মানে কি, তাকে আমরা নির্বাচন করেছি, মনোনীত করেছি। আর ডেপিউট কথার অর্থ হচ্ছে সেন্ড, মানে কি পাঠানো। তাহলে দেখো নির্বাচিত করাটা বললে ভালো হয় বা মনোনীত করা বললে ভালো হয়। তাহলে উত্তর কি হবে, রিটেন, অপশন নাম্বার 1। কাজ তুমি লোককে দিয়ে দিচ্ছ আর কাজ নিজের কাছে রেখে দিচ্ছ, তাহলে উত্তর রিটেন। পরের দেখো, আচ্ছা এখানে কোন পার্টে এরর আছে বার করতে বলেছে। বাক্য কি বলছে দেখো, বলছে সেলেস্টিয়াল বডি অর অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট ইজ, দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার, ইজ ভার্ব, ঠিক আছে, এ ঠিক আছে, ন্যাচারালি অকারিং ফিজিক্যাল থিং অ্যাসোসিয়েশন অর কনফিগারিং দ্যাট হ্যাপেন্স সিঙ্গুলার ইন দ্য ভিজিবল ইউনিভার্স। তাহলে দেখো আমি তো কোথাও এটার এরর খুঁজে পেলাম না, তাহলে উত্তর আমাদের হবে নো এরর। প্রতিটা পার্টেই কিন্তু ঠিকঠাক ভার্ব, ঠিকঠাক সাবজেক্ট, নাউন সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে। পরের দেখো, আচ্ছা সঠিক স্পেলিং যেটাই আছে সেটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাভ ইউ এভার ট্রাইড টু অর্ডার ক্যাবেজ মিন্স কি বাঁধাকপি, তুমি কি কখনো বাঁধাকপি অর্ডার করার চেষ্টা করেছো রেস্টুরেন্টে? তাহলে উত্তর হচ্ছে অপশান নাম্বার 4। এটা খুব একটা পাতি কোশ্চেন হয়ে গেছে। পরে কোশ্চেন অ্যান্টোনিম ইনেট, ইনেট কথার অর্থ হচ্ছে সহজাত, অর্থাৎ যেটাকে আমরা ইনবর্ন বলে থাকি। এটার অ্যান্টোনিম জানতে চেয়েছে। দেখো অ্যাকোয়াটিক কথার অর্থ হচ্ছে জলজ, রিপ্লিট কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, ঠিক আছে, এটাকে আমরা টিমিং বলতে পারি, টিমিং মানেও পরিপূর্ণ, ফুল বলতে পারি। আর একটা জিনিস এখানে মনে রাখবে, রিপ্লিটের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় রিপ্লিট উইথ, রিপ্লিট উইথ। লার্নেড মানে কি অর্জিত, অর্থাৎ যেটা আমাদের শেখা। আর ন্যাচারাল মানে কি প্রাকৃতিক।
বা এটাকেও আমরা সহজাতও বলতে পারি। তাহলে যদি সিনোনিম চাইতো তাহলে ন্যাচারালটাকে আমরা সিনোনিম বলতে পারতাম। আমাদের চেয়েছে অ্যান্টোনিম, তাহলে উত্তর হবে অপশন নাম্বার 3 লার্নেড। অর্থাৎ একটা জিনিস আমাদের সহজাত জন্মগত, আর একটা হচ্ছে আমাদের বাইরে থেকে শেখা, যেটাকে বলছি লার্নেড। পরে কোশ্চেন দেখো, বলছে ডেসক্রাইব হাউ ইউ উইল টেল। আচ্ছা, প্যাসিভ ভয়েসে বলতে বলেছে। বাক্য কি দেওয়া আছে দেখো, বলছে ডেসক্রাইব হাউ ইউ উইল টেল ইউর টিচার দ্যাট, এইখান থেকে ধরবো দ্য উইন্ড মিল ইজ বিং বিল্ট বাই মাস্টার ইয়াদব। তাহলে ইজ বিং বিল্ট এসছে কন্টিনিউয়াস টেন্স থেকে, এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই। মাস্টার ইয়াদব ইজ বিল্ডিং দ্য উইন্ড মিল, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। সায়েন্স বানান ঠিক আছে। আচ্ছা, লিপ বানান ঠিক আছে। লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিডলি, লিপস অ্যান্ড বাউন্স এর অর্থ হচ্ছে র্যাপিডলি, দ্রুত। লিপস অ্যান্ড বাউন্স ঠিক আছে, দ্রুত। আচ্ছা, আর কি আছে, আর কি আছে? বাউন্ড বানানো ঠিক আছে, প্রোগ্রেস বানান ভুল আছে। তাহলে প্রোগ্রেস বানান কি? PROGRESS। প্রোগ্রেস মানে হচ্ছে ডেভেলপমেন্ট বলতে পারো, ঠিক আছে, মানে উন্নতি বা উন্নয়ন বা এগোনো, অগ্রসর হওয়া, যা খুশি বলতে পারো। তাহলে উত্তর হবে অপশন 2। পরে কোশ্চেন, এই পার্টটাকে সাবস্টিটিউট করতে বলেছে। দে আর দ্য পিপল। পিপল হচ্ছে মানুষ, মানুষের ক্ষেত্রে হুইচ হয় না, হয় হু। তাহলে কোনটা? এইটা, অপশন নাম্বার 3, হু আর লুকিং টু এক্সপ্যান্ড। হু আর লুকিং টু এক্সপ্যান্ড, উত্তর অপশন 3। পরে কোশ্চেন আবার একটা অ্যারেঞ্জ করতে দিয়েছে, দেখো কি আছে পরপর দেখি। প্রথম থেকে কি সম্পর্কে বলছে? আচ্ছা, কুইপু সম্পর্কে বলা হচ্ছে। কুইপু, কুইপু হচ্ছে এক ধরনের দড়ি, গুগলে সার্চ করলেই পাবে। তাহলে দেখো এ দিয়ে বাক্য শুরু হবে, তাহলে এটা নয়, এটা নয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা। বলছে কুইপু ইজ এ টাইপ অফ নটেড রোপ এমপ্লয়েড বাই দ্য ইনকাস ইন সাউথ আমেরিকা, সার্ভড অ্যাজ এ মেমোরি এইড। এইড মানে হচ্ছে সাহায্য। তারপর কি বলছে? এবার দেখো অপশন ডি বলছে ডু ইউ রিয়েলাইজ দ্যাট 5 ইয়েলো নটস রিপ্রেজেন্টেড 5 গোল্ড কয়েন্স। তাহলে দেখো এখানে বলছে ইয়েলো রিপ্রেজেন্টেড মানি, তার মানে এইটাকে এর আগে হতে হবে, সি কে ডি এর আগে হতে হবে। এখানে ডি আগে দিয়ে দিয়েছে, তাহলে উত্তর হচ্ছে অপশন 1, যেখানে আছে এ, এর পর বি, বি এর পর সি, সি এর পর ডি। এটাই হচ্ছে সঠিক ক্রম যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে উত্তর অপশন নাম্বার 1। পরে কোশ্চেন, এই যে এরকম ক্লোজ টেস্ট দেখে ভালো করে দেখো, আমি সরে যাচ্ছি, এর নিচেও একটা ওয়ার্ড আছে ভিশন, যে ওয়ার্ডটা আমি ধরাতে পারিনি। প্রথম কথা বলি, এই ক্লোজ টেস্ট যারা বলে এরকম বড় ক্লোজ টেস্ট হলে এড়িয়ে যাবে, তারা ভুল বলে। এড়িয়ে যাবে না। আমার পরীক্ষাতে পাশ করতে গেলে আমার 100টা নম্বরই গুরুত্বপূর্ণ, 100টা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তো এই রকম প্যাসেজ পেলে যাতে তুমি করতে পারো, তার জন্য তোমাকে রেডি হতে হবে। আমি এড়িয়ে যাব না। আমি মাউন্টেনে উঠবো পিকে, আর আমি খারাপ ওয়েদার পেলেই ফিরে চলে আসবো, জীবনে উঠতে পারবে না। ওঠার মতো প্রস্তুত হয়ে যেতে হবে। তো এই রকম প্যাসেজ পেলে দুভাবে করা যায়, একটা বুদ্ধি খাটিয়ে, একটা জ্ঞান খাটিয়ে। বুদ্ধি খাটিয়ে কীরকম? শুধু ড্যাশ আছে যে লাইনগুলোয়, সেই লাইনগুলো পড়বো, বাকি আননেসেসারি জায়গা পড়বো না। ফর এক্সাম্পল, এই এতখানি পোর্শন পড়ার কোনো প্রয়োজন নেই, এই পোর্শন পড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে আমি কেন পড়বো? ফার্স্ট দুটো লাইন পড়ার কোনো প্রয়োজন নেই, এতখানি পোর্শন পড়ার কোনো প্রয়োজন নেই। দেখো কতটুকু পড়ে রইলো, একদম কম জায়গা পড়ে রইলো। এইটুকু পড়লেই কিন্তু আমার উত্তর হয়ে যাবে, বাকিটা পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমি করি, যতই বড় হোক ছেড়ে আসবো না, করে আসবো। আর যাতে করতে পারি তার জন্য প্র্যাকটিস করতে হবে বাড়িতে। তাহলে দেখো যেগুলো কেটে দিয়েছি আমি না পড়েই উত্তর করব, দেখি করতে পারি কিনা। এখানে মোটামুটি বুঝতে পেরে যাচ্ছি যে কর্নিয়া নিয়ে কিছু বলতে চাইছে, তাহলে উত্তরও আমাদের সেরকমই হবে। কি বলছে? আচ্ছা, দিস ইজ দ্য, দিস মানে কি? দিস মানে হচ্ছে এই রেটিনা, রেটিনার কথা বলা হচ্ছে। রেটিনা ইজ দ্য ড্যাশ ফর ইমেজেস। তাহলে কি হবে? রেটিনা ছবির জন্য কি? ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কি? ভিত্তি। তাহলে রেটিনাতে যে ছবি তৈরি হবে, মানে ছবি আমরা যেটা দেখি চোখে, তার ভিত্তি হচ্ছে রেটিনা। তাহলে দেখো ওইটুকু পড়ি পেলাম, অপশান 3 হচ্ছে উত্তর। যে পোর্শনগুলো বাদ দিয়েছি, মানে আমি বলেছি দরকার নেই, সেগুলো বাদ দিয়েই পড়বো। তাই ঠিক একদম চলে যাবো এই পয়েন্টে,
বলছে ইট ইজ নেসেসারি টু ফোকাস দ্য স্ক্যাটার্ড লাইট অ্যাট দ্য রেটিনাস। বিক্ষিপ্ত আলো রেটিনার কোথায় পড়বে? কোথায় পড়বে? সারফেসে, রেটিনার উপরিতলে পড়বে। আমরা এখানে বায়োলজি তো পড়ছি না, ইংরেজিটা এটা করে উদ্ধার করে দিতে পারলে বেঁচে যাই, কাজে আমার বাকি পড়ার দরকার নেই। পরের দেখো 23 নাম্বারটা কি বলছে, এখানে কি বলেছে? 23 কোথায় আছে? এখানে আছে। বলছে দ্য ইমেজ ইজ ফোকাসড অন দ্য রেটিনা বাই দ্য লেন্স অ্যান্ড কর্নিয়া ওয়ার্কিং। তাহলে লেন্স আর কর্নিয়া একসাথে কাজ করবে, তাহলে ওয়ার্কিং টুগেদার, একসাথে। তাহলে হয়ে গেল 3 নাম্বারটা। 4 নাম্বার পোর্শন দেখি, যেখানে 4 নাম্বার শূন্যস্থান আছে শুধু সেইখানে চলে যাবো একেবারে। কোথায় আছে? এখানে আছে। এই লাইনটা শুরু থেকে পড়তে হবে। বলছে দিস corneal tissue is amazing because it heals and rebounds immediately। বলছে কর্নিয়াল টিস্যুগুলো অ্যামেজিং কারণ এটা সহজেই হিল, সারিয়ে যায়, আবার নতুন করে তৈরি হয়ে যায়। ড্যাশ দ্য নিড অফ স্টিচেস, যেখানে সেলাইয়ের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে কি হবে? এলিমিনেটিং। এলিমিনেটিং মানে হচ্ছে বাদ দিয়ে। সবাই তো রিয়েলিটি শো দেখে, এলিমিনেশন পর্ব যেদিন থাকে সবাই হাঁ করে টিভির সামনে বসে থাকে। তাহলে এলিমিনেটিং মানে কি? বাদ দিয়ে। কি বাদ দিয়ে? সেলাইয়ের প্রয়োজনীয়তা বাদ দিয়ে। হয়ে গেল। লাস্ট অপশান দেখি, দেখো এমন কিছু প্রবলেম কিন্তু আমাদের হলো না। লাস্ট অপশান দেখি কি বলছে। বলছে টু মেক প্রিসাইজ কাটস। কীরকম কাট? অ্যাজ ড্যাশ অ্যাজ এ কোয়ার্টার মাইক্রন ইন লেন্থ। মাইক্রন মানে একদম ছোট্ট। তাহলে এ দেখো কত বলেছে? 0.5। তার মানে আমাদের কি চাই? অ্যাজ স্মল অ্যাজ। অবশ্যই লার্জ, বিগ, হাই এ সমস্ত করবো না। মাইক্রন ছোট বোঝাতে চাইছে, একদম পাতলা বোঝাতে চাইছে। তাহলে হবে অ্যাজ স্মল অ্যাজ। তাহলে দেখো এত বড় প্যাসেজ পুরোটা না পড়েই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। ওই জন্যই বললাম বড় প্যাসেজ দেখে ভয় পেয়ে চলে যাবে না, করে যাবে। তো দেখো আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলে এসএসসি পিএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করানো হয়। ইংরাজির পিএসসির প্রিভিয়াস ইয়ারের যাবতীয় প্রশ্ন, বিসিএস 2012 থেকে এমনকি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার সমস্ত প্রশ্ন করানো আছে। ডাব্লিউবি কেপির যে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নে ইংরাজি ছিল সেগুলোও করানো আছে। এবং এখন যেটা চলছে এটা হচ্ছে এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। খুব শিগগিরই সিএইচএসএল এমটিএসও নিয়ে আসছি। তোমরা ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি ফলো করো এবং চ্যানেলে যে আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে সেগুলো চেক করো। ধন্যবাদ সকলকে।